আসসালামু আলাইকুম। আপনার বাজেট যদি এই মুহূর্তে 15 থেকে 16,000 টাকার আশেপাশে হয়ে থাকে তাহলে এই ভিডিওটা আপনার জন্য। আজকের ভিডিওতে আমরা Redmi 14C সম্পর্কে কথা বলবো। এই বাজেটে ফোনটিতে থাকছে সুন্দর একটি ডিজাইন, 120Hz ডিসপ্লে, হেলিও G81 আলট্রা গেমিং চিপ, সাথে 5000 mAh ব্যাটারি প্লাস 18 ওয়াটের একটি চার্জার। তো এরকম প্রাইস পয়েন্টে ফোনটা আপনার জন্য কেমন হবে এবং ফোনটা কবে থেকে বাংলাদেশ মার্কেটে অফিসিয়ালি পাওয়া যাবে সেটি জানতে লাইক অ্যান্ড সাবস্ক্রাইব করে পুরো ভিডিওটার সাথেই থাকুন। তো চলুন শুরু করা যাক আজকের এই ইন্টারেস্টিং ভিডিও। শুরুতেই কথা বলতে চাই এই ফোনটির ডিজাইন দিয়ে। ফোনটির ডিজাইনকে খুবই সুন্দর অ্যান্ড প্রিমিয়াম করা হয়েছে। ফ্রন্ট গ্লাস অ্যান্ড ব্যাক প্লাস্টিক বা পলিকার্বনেট বিল্ড। এছাড়াও এই ফোনটিকে বেশ কয়েকটি দারুণ কালার ভেরিয়েন্টে পাওয়া যাবে। পোর্টস অ্যান্ড বাটনগুলো একদম ঠিকঠাক পজিশন অনুযায়ী রয়েছে। থাকছে সাইড মাউন্টেড ফিঙ্গারপ্রিন্ট স্ক্যানার, যেটি বেশ ফাস্ট অ্যান্ড অ্যাকুরেট। তবে সামনের দিকে লক্ষ্য করলে প্রথমে আপনার চোখে যেটি পড়বে সেটি হচ্ছে ওয়াটার ড্রপ নচ, যা এই 24 সালে একদমই আনএক্সপেক্টেড। এছাড়াও থাকছে 6.88 ইঞ্চের একটি IPS LCD প্যানেল, যার রেজুলেশন HD+, অর্থাৎ 720x1640 পিক্সেল। তবে ভালো ব্যাপার হচ্ছে যে এখানে রয়েছে 120Hz হাই রিফ্রেশের এবং এই ডিসপ্লেটার পিক্সেল ডেন্সিটি হচ্ছে 260 ppi। ডিসপ্লেটার সিম বেজেস এভারেজ, তবে লোয়ার সিনটাকে চাইলে আরও একটু ন্যারো রাখা যেত। ডিসপ্লেতে রয়েছে সর্বোচ্চ 600 নিট স্পিক ব্রাইটনেস, যা ইনডোর কন্ডিশনের জন্য ঠিকঠাক থাকলেও আউটডোর এসে কিছুটা স্ট্রাগল করতে হবে। তবে আবার শ্যাডো এরিয়াগুলোতে ঠিকঠাকভাবেই দেখা যায়। তো আমার মতে প্রাইস পয়েন্ট থেকে ডিসপ্লেটা একদমই ঠিকঠাক রয়েছে যদি আপনি ওয়াটার ড্রপ লসটিকে ইগনোর করতে পারেন। তো ডিসপ্লেটি রেখে যদি এখন আমরা এর হার্ডওয়্যার সেকশনে আসি, তাহলে ফোনটিতে চিপ হিসেবে রয়েছে মিডিয়াটেক হেলিও G81 আলট্রা, যেটি 12 ন্যানোমিটারের 2 GHz একটি অক্টাকোর চিপ, যার জিপিইউতে রয়েছে মালি G52। এই ফোনটিকে বেশ কয়েকটি ভ্যারিয়েন্টে পাওয়া যাবে, তবে আমাদের বাংলাদেশ মার্কেটে সম্ভবত 6128 অ্যান্ড 8256 জিবির এই দুইটি ভ্যারিয়েন্টেই পাওয়া যাবে। LPDDR4X অ্যান্ড UFS 2.2 স্টোরেজ টাইপ। ফোনটিতে রয়েছে আউট অফ দ্য বক্স Android 14 অ্যান্ড ইউআইতে রয়েছে HyperOS। তো এই চিপটার কথা বলতে গেলে এটি হচ্ছে G85 এর একটা আপগ্রেডেড ভার্সন, আর এটি G85 এর মতোই পারফরমেন্স দিতে পারে। কিছু কিছু ক্ষেত্রে G85 এর থেকেও বেটার পারফরমেন্স দিতে পারবে, যার ফলে রেগুলার কাজগুলো করার সময় কোনো ধরনের সমস্যায় পড়তে হবে না। ডে বাই ডে টাস্কে একটা স্মুথ এক্সপিরিয়েন্স পেয়ে যাবেন। অ্যাপ ওপেনিং অ্যান্ড ক্লোজিং টাইম রয়েছে ঠিকঠাক। সেই সাথে ফোনটার গেমিং পারফরমেন্সের কথা যদি বলি, তাহলে পাবজিতে সর্বোচ্চ HD গ্রাফিক্স অ্যান্ড হাই ফ্রেম রেটে গেম প্লে করতে পারবে। তবে কিছুটা ল্যাগ অ্যান্ড ফ্রেম ড্রপের দেখাও পেয়ে যাবেন। তবে লাইট ভার্সনের গেমগুলো আরও একটু বেটার গ্রাফিক্সে রান করতে পারবে। তো আমার মধ্যে চিপসেটটা ঠিকঠাকই রয়েছে। তো এখন কথা বলা যাক ফোনটার ক্যামেরা সেকশন নিয়ে। তো এই ফোনটার রিয়ার রয়েছে ডুয়েল ক্যামেরা সেটআপ, তবে মেইন ক্যামেরাটাই শুধুমাত্র কাজের, আর এটি হচ্ছে 50 মেগাপিক্সেল। ফোনটি রয়েছে 13 মেগাপিক্সেলের একটি সেলফি ক্যামেরা। এই ফোনটি থেকে সর্বোচ্চ ভিডিও রেকর্ড করতে পারবে 1080p 30 fps পার সেকেন্ডে। তবে থাকছে না কোনো প্রকার ভিডিও স্টেবিলাইজ করার ব্যবস্থা। অ্যান্ড মেইন ক্যামেরা 50 মেগাপিক্সেল থেকে ডে লাইট বা প্রপার লাইট কন্ডিশনে বেশ কোয়ালিটিফুল পিকচারগুলোকে ক্যাপচার করতে পারবে, যা এরকম প্রাইস পয়েন্টের অন্যান্য ডিভাইসগুলোর মতোই। তবে লো লাইটে আসলে ছবিগুলোকে কিছুটা সফট করে ফেলে এবং শার্পনেস ডিটেলসের পরিমাণও অনেকটাই কমে যায়। সেই সাথে নয়েজের দেখাও পেয়ে যাবেন। এছাড়াও এই ফোনটিতে রয়েছে 5160 mAh ব্যাটারি প্লাস 18 ওয়াটের একটি চার্জার। তবে ব্যাটারি ব্যাকআপের কথা বলতে গেলে নর্মাল বা বেসিক ইউজে 1 থেকে 1.5 দিন পর্যন্ত ব্যাটারি ব্যাকআপ পাওয়া যাবে এবং হেভি ইউজের কথা বলতে গেলে 7 থেকে 8 ঘন্টার মতো স্ক্রিন অন টাইম পাওয়া যাবে। তো এই ব্যাটারি ব্যাকআপটা যথেষ্ট। তো এখন কথা হচ্ছে যে এই ফোনটা কাদের জন্য। তো দেখুন, এই ফোনটার ডিসপ্লে, প্রসেসর, ক্যামেরা এবং ব্যাটারি সেকশন সব দিক থেকেই বেশ ভালোই পারফরমেন্স দিতে পারবে। তো আমার মতে যদি আপনার বাজেট 15 থেকে 16,000 টাকায় হয়ে থাকে, তাহলে আপনি এই ফোনটিকে নির্দ্বিধায় নিয়ে নিতে পারেন। আর এই ফোনটার অফিসিয়াল লঞ্চ ডেটের কথা যদি বলি, তাহলে Xiaomiর তরফ থেকে এখন পর্যন্ত কোনো ডেট ফিক্স করা হয়নি।
হতে পারে তারা এই ফোনটিকে এই মাসের লাস্টের দিকে লঞ্চ করতে পারে। তো এটি ছিল আজকের ভিডিওটা ভালো লাগলে অবশ্যই একটি লাইক করবেন। চ্যানেলে আপনি নতুন হয়ে থাকলে চ্যানেলটিকে সাবস্ক্রাইব করতে পারেন। আর সম্পূর্ণ ভিডিওটা দেখার জন্য অসংখ্য ধন্যবাদ। থ্যাঙ্কস ফর ওয়াচিং।